আসছে। আমরা বুঝতাম এই সরকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে তখনই পারতো যদি আমরা দেখতাম আনভির যে ধর্ষক, আনভিরের যদি শাস্তি দিত, তখন আমরা বুঝতাম যে এই সরকার আসলেই আমাদের নারীর নিরাপত্তার জন্য এখানে এসেছে। এবং যখন আমরা দেখছি যে, আমরা জানি যে তনু ক্যান্টনমেন্টের ভিতরে খুন হয়েছিল, ক্যান্টনমেন্টে একটা মাছিকেও আমরা যদি ঢুকে, আমরা পদে পদে তার বিভিন্ন জায়গায় চেকপোস্ট থাকে, অথচ তনু খুন হলো, রেপড হলো, আমরা কারা রেপ করতে পারে এটা আসলে একটা বাচ্চা শিশুও যদি সে ক্যান্টনমেন্টের পরিস্থিতি সম্পর্কে জানা থাকে সে বুঝতে পারবে। ফলে এই যে সেনা কর্মকর্তারা ধর্ষণের সাথে জড়িত, 5 আগস্টের পরে এই সরকার কিন্তু তারও কোনো বিচার করে নাই। ফলে এই যে বিচারহীনতার সংস্কৃতি একের পর এক ধর্ষণের দিকে ঠেলে দিচ্ছে। এবং শুধু ধর্ষণ না, এখানে আপনারা দেখবেন যে ছিনতাই হচ্ছে, ছিনতাইকারীরা তার মানুষকে খুন করছে। এবং এখানে গার্মেন্ট শ্রমিক নারীরা যে পরিমাণে যৌন নির্যাতনের শিকার হচ্ছে, আপনারা দেখবেন যে একের নারীরা শ্রমিক হিসেবে শোষণ হচ্ছে, আবার ওই নারীরাই যৌন শোষণের শিকারও হচ্ছে। এখানে শুধু আমরা হয়তোবা দেখি যে যখন একটা নারী রেপড হয়, মারা যায়, বা একটা শিশু, আমাদের খুবই সংবেদনশীল জায়গা, তখন আমরা এসে দাঁড়াই। কিন্তু এই ঘটনাগুলো মোটেও একটা বিচ্ছিন্ন না, এগুলো ধারাবাহিকভাবে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা হয়তোবা এখন যে আসিয়া ওর জন্য এসে দাঁড়িয়েছি বা আমরা স্লোগান দিচ্ছি, এবং এই সর্বশেষ আসিয়ার এই ঘটনাটা আমাদেরকে যেভাবে নাড়া দিয়েছে, এবং প্রত্যেকটা ঘটনায় আসলে ধর্ষণের যে এগুলো খুব বলতে গেলেও খুব খারাপ লাগে, কষ্ট লাগে নারী হিসেবে। এবং যখন মেয়েদের সাথে কথা বলছি, যে মেয়েটা রাতে বাসে বাসায় যেত ক্যাম্পাস ছুটি হওয়ার পরে, সেই মেয়েটা রাতে যাওয়ার সুযোগ পাচ্ছে না, বন্ধুকেও সে এখন আর বিশ্বাস করতে পারতেছে না। সে ভাবতেছে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাকে তো সবাই দায়ী করবে, আমি কেন ছেলে বন্ধুর সাথে বাসায় যাচ্ছি। আমাদের দেশে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, এখানে নারীর যে নিরাপত্তা সেটা তো কোনো সরকার বা সাধারণ আমাদের যে প্রশাসন কেউই দিতে পারছে না, বরং নারীদেরকে বরাবরই ভিকটিম ব্লেমিং এর মধ্যে রাখছে। ফলে নারীরা একে তো সে নিরাপদ নয় এই রাষ্ট্রের কাছে, এবং সে নিজে মনস্তাত্ত্বিক ভাবেও বন্ধুর সাথে যে মিশত সেটাও সে কমিয়ে দিচ্ছে। বন্ধুরা, এই যে একের পর এক ধর্ষণ, একের পর এক খুন, এগুলোর আসলে শেষ কোথায়? আমরা কি বারবার ধর্ষণ হবে আমরা এভাবে এসে বিচার চাইবো? আমরা আসলে এই রাষ্ট্র চাই না। গণ অভ্যুত্থানে যে নারীদের ভূমিকা আপনারা দেখেছেন, এই নারীরা কিভাবে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়েছে। আপনারা দেখবেন অভ্যুত্থানের সময় হাইকোর্টের সামনে এক নারী কিভাবে আমাদের এক ছাত্রকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে, আপনারা চট্টগ্রামে দেখবেন। ফলে আমি বলছি না যে এই যে অভ্যুত্থানে নারীদের ভূমিকাটা এটা সুযোগের ব্যাপার বা সুবিধার ব্যাপার, বলছি না। এতটুকু বলতে চাচ্ছি যে নারীরা কাঁধ মিলিয়ে বরাবরই এই দেশের যে কোনো সংকটে এসে দাঁড়িয়েছে।